রোজা হইল 6 প্রকার। একটা হইল ভাই ফরজ রোজা, আরেকটা হইল ভাই ওয়াজিব রোজা, আরেকটা হইল ভাই সুন্নত রোজা, আরেকটা হইল ভাই আপনার মুস্তাহাব রোজা, আরেকটা হইল ভাই নফল রোজা, আরেকটা হইল মাকরু রোজা। এখন প্রশ্ন আছে হুজুর, ফরজ রোজা কাকে বলে, ওয়াজিব রোজা কাকে বলে, সুন্নত রোজা কাকে বলে, মুস্তাহাব রোজা কাকে বলে, আপনার নফল রোজা কাকে বলে, মাকরু রোজা কাকে বলে? আমরা সংক্ষিপ্তভাবে এই 6 প্রকার রোজার সংক্ষিপ্তভাবে আলোচনা করব। 1 নাম্বার রোজা হইল ফরজ রোজা। ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটা বালেক, আকেল বালেক নর নারীর উপর এই মাহে রমজানের রোজা রাখা এটা ফরজ। এটা হইল ফরজ। রমজানের 1 মাস পূর্ণ রোজা রাখা হইল ফরজ। কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমানের সন্তান যদি ইচ্ছাকৃতভাবে এই মাহে রমজানের রোজা একটা যদি ছেড়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য লানত দিছেন যে রমজান মাস পাইয়া এই ফরজ রোজাগুলিও যারা রাখতে পারে না, ফরজ রোজাগুলিও যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাদের মতন কপাল পোড়া আল্লাহর জমিনের উপর এবং আসমানের নিচে নাই। এই জন্য ভাই, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস। এইটা হইল রমজান মাস। এই রমজান মাসে প্রত্যেকটা নরনারীর উপর এই রমজানের 30টা রোজা রাখা ফরজ। কোন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিছে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি এই রমজান মাসের রোজাকে অস্বীকার করে, ফরজ রোজাকে যদি কোনো মুসলমানের সন্তান অস্বীকার করে, তাহলে ওর মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। এইটা হইল ফরজ রোজা। রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করলেন, এই কারণে ভাই রমজান মাসের দাম বেড়ে যায়। কদরের দিন রাত্রে আল্লাহ কুরআন নাজিল করছে, এই জন্য 365 দিনের মধ্যে কদরের রাত্রের দাম বেড়ে যায়। কিন্তু ভাই, যে লোকের সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, যে লোকের সিনার ভিতরে 30 পারা কোরআনের তাফসির আছে, ওই লোকের দাম আল্লাহর নিকট কত বেড়ে যায়, সুবহানাল্লাহ। রমজানের মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসের দাম বেড়ে যেতে পারে, কদরের রাত্রে যদি কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত্র বেড়ে যেতে পারে, দাম বেড়ে যেতে পারে, তাহলে ভাই যে লোকের সিনার ভিতরে কোরআন আছে, যে লোকের সিনার ভিতরে এই কোরআনের তাফসির আছে, ওই লোকের দাম আল্লাহর নিকট কত গুণ বেশি, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে রমজান মাসে আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। এইটা হইল ফরজ রোজা রমজান মাসে। আরেকটা রোজা হইল ওয়াজিব রোজা। আপনি এমনিতে সওয়াবের উসিলায় রোজা রাখলেন, কিন্তু কোনো কারণবশত আপনার একজন বন্ধু বা আপনার তালই বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল আপনারা বিশেষ একটা দাওয়াত দিছে, কিন্তু আপনি রোজা রাখছেন, নফল রোজা রাখছেন, কিন্তু ভাই বন্ধুর দাওয়াতটা রক্ষা করার ক্ষেত্রে, বন্ধুর ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে আপনার বেওয়ায়ে আপনারে দাওয়াত দিছে। এখন যদি আপনি আপনার বেওয়ায়ের দাওয়াতটা রক্ষা না করেন, তাহলে আপনার বেওয়ায়ের কাছে বা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আপনি একটু কালারিং হয়ে যাবেন। এমতো অবস্থায় যদি নফল রোজা ভেঙ্গে ফেলেন, তাহলে পরবর্তীতে এই রোজাটা আদায় করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়।
তাইলে আমরা 1 নাম্বার পাইলাম ফরজ রোজা। রমজান মাসের রোজা রাখা প্রত্যেকটা নরনারীর উপর হইল ফরজ। আরেকটা হইল ভাই ওয়াজিব রোজা। আপনি এমনিতে একটা নফল রোজা রাখলেন সওয়াবের নিয়তে, কিন্তু কোনো কারণবশত, কোনো উজরত বশত আপনার রোজাটা ভেঙে ফেলে। যেমন ভাই আপনার অসুস্থ হয়ে গেল, বা আপনার কোনো একটা জটিলতার থাকার কারণে আপনি নফল রোজাটা ভেঙে ফেলেন, তখন ইসলাম বলে পরবর্তীতে এই নফল রোজাটা ভাঙ্গার কারণে পরবর্তীতে এই রোজাটা তার জন্য পুনরায় রাখা ওয়াজিব হয়ে যায়। তাইলে আমরা পাইলাম হইল ওয়াজিব রোজা। রোজা রাখলাম, তারপর রোজা ভেঙে ফেললাম, তখন আমার উপর পরবর্তীতে ওই রোজাটা আদায় করা ওয়াজিব হয়ে যায়। আরেকটা হইল ভাই সুন্নত রোজা। সুন্নত রোজা কারে বলে? মুহররমের 10 তারিখে, 9-10 অথবা 10-11 এই 2 দিন রোজা রাখা হইল সুন্নত রোজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইহুদিদেরকে দেখতে পাইলেন যে তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, হে ইহুদি ভাই আমার, এই মুহররমে কেন আপনারা রোজা রাখেন? তখন ইহুদিরা বলেন, হে মুহাম্মদ, আমাদের নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন ফেরাউনের দলবল আইসা আমাদের নবী মুসা আলাইহি সাল্লাম এর উপর আক্রমণ করার জন্য চতুর্দিক দিয়া যখন কাফের বাহিনী চলে আসে, আর আল্লাহর নবী মুসা আলাইহি সাল্লাম তার সৈন্য বাহিনীদেরকে নিয়া যখন মরুভূমিতে যাইতেছিলেন, সামনের দিকে হইল নীল নদী, আর পিছনে ফেরাউনের দল, বামে ফেরাউনের দল, ডানে ফেরাউনের দল, সামনে হইল নীল নদী। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলেন, আল্লাহ, আমার অপরাধ হইল আল্লাহ, আমি মাওলা ইল্লাল্লাহর দাওয়াত দেই, কিন্তু মালিক রে, ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ফেরাউনের দল আইসা আমার ডানে আসলো আল্লাহ আক্রমণ করার জন্য, আমার বামে আসলো আল্লাহ আক্রমণ করার জন্য রে মাওলা, সামনে হইল মাওলা নীল নদী। আল্লাহ গো, আপনি যদি আজকে এই নীল নদী থেকে না বাঁচান আল্লাহ, তাহলে ফেরাউনের দল আইসা আমাদের বনি ইসরাইলের দলগুলিকে তছনছ কইরা দিবে। মাওলারে, তোমারে আল্লাহ আল্লাহ ডাকার মতন কোন লোকই জমিনে থাকবে না। আল্লাহ বলেন, মুসা রে, তোর হাতে কি মুসা? মুসা নবী বলেন, আল্লাহ গো, আমার হাতে তো মাওলা লাঠি। আল্লাহ বলে, মুসা রে, চিন্তা নাই, পেরেশানি নাই, তোমার হাতের লাঠি দ্বারা এই নদীর মধ্যে আঘাত করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই নীল নদীর মধ্যে তার লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে এই নীল নদীর মধ্যে 12টা রাস্তা হইয়া যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে মুসার সমস্ত সৈন্যবাহিনীর দল আইসা ওই রাস্তা পের হয়ে যায়, পার হয়ে যায়। আর ফেরাউনের দলবল আইসা যখন ওই নীল নদীর মাঝখানে আসলো, আল্লাহ বললেন, হে পানি রে, তুই একত্রিত হয়ে যায়,
আল্লাহর আদেশে পানিগুলি একত্রিত হইয়া যায়। আর ওই ফেরাউনের দলবল আইসা ওই নীল নদীতে ডুবে মারা যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নীল নদী থেকে মূসা এবং মূসার দলকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তাহলে তোমরা কি কারণে রোজা রাখো? তখন ওই কাফেররা বলতেছেন, হে মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে নীল নদী থেকে এই কঠিন মুহূর্তের মধ্যে, এই বিপদের মুহূর্ত থেকে আল্লাহ এই মুহররমের 10 তারিখে আমাদের নবীকে নীল নদী থেকে রক্ষা করেছিল। আর এই ফেরাউনকে আল্লাহ নীল নদীতে এই মুহররমের 10 তারিখে পানির মধ্যে ডুবাইয়া মারছিল। এই কারণে আমরা এই মুহররমের 10 তারিখে শুকরিয়া আদায় স্বরূপ এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে এলান করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, খ্রিস্টানরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, কিন্তু খ্রিস্টানদের চাইতে আমি মুহাম্মদ মূসা নবীকে এর যে 1000 গুণ মোহাব্বত করি রে সাহাবায়ে কেরাম। আল্লাহ যদি আমাকে আগামী বছর নেক হায়াত দান করে, তাহলে আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখনই এলান করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আগামীতে যখন মুহররম আসবে, তো আমরা এই মুহররমকে কেন্দ্র করিয়া মুহররমের 9-10 অথবা 10-11 রোজা রাখার চেষ্টা করব। সুবহানাল্লাহ কোন। তখন ভাই আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা রে, খ্রিস্টানরা এই আনন্দে তাদের নবী মূসা রে মুহররমের 10 তারিখে নীল নদী থেকে যে আল্লাহ হেফাজত করছিল, এই কারণে তারা আনন্দে মুহররমের 10 তারিখে রোজা রাখছে। আর আল্লাহ যেহেতু আমাদের কে আমারে নবী বানায় পাঠাইছে, আর আমি মূসা নবীর এই কাফেরদের চেয়ে বেশি মহব্বত করি, কাজে আমরা যখন মুহররমের রোজাটা রাখবো, তখন বেমিল করে রাখবো। কিভাবে বেমিল করে রাখবো? যে মুহররমের 9-10, তাহলে 10-11 রোজা রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, উম্মত রে, রোজা হইল 6 প্রকার। একটা হইল উম্মত ফরজ রোজা উম্মত, এই রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করলেন উম্মত রে, এটা হইল ফরজ রোজা। আরেকটা হইল উম্মত রে, আরেকটা হইল ওয়াজিব রোজা। হে আমার উম্মতেরা, তুই একটা নফল রোজা রাখলে, রাখার পরে রোজাটা ভেঙে ফেললে, পরবর্তীতে উম্মত রে এই রোজা রাখা তোর জন্য ওয়াজিব হইয়া যায়। এ আমার দুনিয়ার উম্মতেরা, আরেকটা হইল নফল রোজা, আরেকটা হইল উম্মতে সুন্নত রোজা। মুহররমে আমার সাহাবায়ে কেরাম এবং আমি নবীকে আল্লাহ যদি হায়াত দিত, তাহলে আমি নবী এই মুহররমে রোজা রাখতাম। কিন্তু হে আমার সাহাবায়ে কেরাম, মনে হয় আমি মুহররমের আগে আল্লাহর নিকটে আল্লাহর ডাকে সাড়া দিব। কাজে মুহররমে তোমরা রোজা রাখার চেষ্টা করবা। এই জন্য যেহেতু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মুহররমের 9-10 অথবা 10-11
রোজা রাখতেন। এই কারণে এই মুহররমের ৯-১০ রোজা রাখা হইল সুন্নতে। আরেকটা হইল শাবানের মাসে রোজা রাখা, মানে রমজান মাসের পরে শাওয়াল মাসে রোজা রাখা ৬ দিন, এইটা হইল সুন্নত। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে ভাই আমরা বুঝতে পারলাম যে মুহররমের ৯-১০ অথবা ১০-১১, ৯-১০ অথবা ১০-১১ আর রমজানের পরে শাওয়াল মাসে ৬টা রোজা রাখা ধারাবাহিকভাবে হইতে পারে। আপনার ২ দিন ৪ দিন পরে পরেও হইতে পারে। এই হইল ভাই এই হইল ভাই আপনার সুন্নত রোজা। আরেকটা হইল ভাই মুস্তাহাব রোজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের ১৩-১৪ এবং প্রতি সপ্তাহের মধ্যে আপনার সোমবার এবং বৃহস্পতিবার এই দিনগুলিতে রোজা রাখতেন। তাহলে ভাই ইসলামের দৃষ্টিতে প্রতি আরবি মাসে ১৩-১৪-১৫ এবং সপ্তাহের মধ্যে সোম এবং বৃহস্পতিবার এই ২ দিন রোজা রাখা ইসলামের দৃষ্টিতে হইল মুস্তাহাব। তাহলে ভাই আমরা ফরজ রোজা পাইলাম, ওয়াজিব রোজা পাইলাম, সুন্নত রোজা পাইলাম। এখন হইল ভাই মুস্তাহাব রোজা, যে প্রতি আরবি মাসের ১৩-১৪-১৫ এবং সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার। আরেকটা হইল ভাই নফল রোজা। নফল রোজা কাকে বলে? নফল রোজা বলা হয় সওয়াবের উদ্দেশ্য আপনি কথা বলতে বার করে দিন তো। আরেকটা হইল ভাই নফল রোজা, এটা ভাই আপনি যে কোনো দিন সপ্তাহের মধ্যে যে কোনো দিন আপনি সওয়াবের উদ্দেশ্য কইরা সওয়াবের উসিলায় আপনি রোজা রাখতে পারেন। এমনিতে সওয়াবের উসিলা কইরা যে কোনো দিন আপনি রোজা রাখবেন, এটা হইল ভাই আপনার নফল রোজা। আরেকটা হইল মাকরু রোজা। মাকরু রোজা কারে বলে? যে মুহররমের ১০ তারিখে শুধু রোজা রাখা, এটা হইল মাকরু। মাকরু আবার ২ প্রকার। একটা হইল মাকরুহে তাহরিমি, আরেকটা হইল ভাই মাকরুহে তানজিহি। এখন মাকরুহে তাহরিমি কাকে বলে, মাকরুহে তানজিহি কাকে বলে? মাকরু তাহরিমি বলা হয় শুধু মুহররমের ১০ তারিখে রোজা রাখা, এটা হইল গুনাহ। অর্থাৎ আপনি যদি রোজা রাখতে চান তাহলে মুহররমের ৯-১০ নাহলে ১০-১১, শুধু মুহররমের ১০ তারিখে রোজা রাখা হইল মাকরুহে তাহরিমি। আরেকটা হইল মাকরুহে তানজিহি। মাকরুহে তানজিহি বলা হয় আপনার আপনার ঈদের মধ্যে কুরবানি ঈদ এবং রমজান মাসের যে ঈদ, অর্থাৎ ছোট ঈদ এবং বড় ঈদ, এই ২ ঈদের মধ্যে রোজা রাখা হইল হারাম। এবং আইয়ামে তাশরিক অর্থাৎ কুরবানি ঈদের পরের ৩ দিন রোজা রাখা হইল হারাম। তাইলে ভাই কেউ যদি আপনারে প্রশ্ন করে, ভাই আপনি তো মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছেন, বলেন তো ইসলামের দৃষ্টিতে রোজা কয় প্রকার? তাহলে আপনি সোজাসুজি বলে দিবেন, একটা হইল ওয়াজিব রোজা, একটা হইল ফরজ রোজা, একটা হইল ওয়াজিব রোজা, একটা হইল সুন্নত রোজা, একটা হইল ভাই মুস্তাহাব রোজা, একটা হইল ভাই আপনার আপনার মাকরু রোজা। মাকরুর মধ্যে আবার ২ প্রকার, একটা তাহরিমি আর একটা হইল তানজিহি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে ইসলামের দৃষ্টিতে রোজা হইল ৬ প্রকার। ফরজ রোজা হইল রমজান মাসের রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজাদারদের মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে
মেশকের আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ, সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝায়, এ দুনিয়ার মানুষেরা, রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত এবং গর্তের পিপিলিকা রোজাদারদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ, এই রোজাদার ব্যক্তি মাওলা তোমারে সন্তুষ্ট করার জন্য রোজা রাখছে রে আল্লাহ। হে আল্লাহ, তুমি রোজাদারদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দান। রোজাদার ব্যক্তির জন্য গাছ পর্যন্ত দোয়া করে, রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছও দোয়া করে, রোজাদার ব্যক্তির জন্য গর্তের পিপিলিকা দোয়া করে। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের 8টা দরজা রোজাদার ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকে। জান্নাতের মধ্যে রাইয়ান নামক একটা দরজা আছে, ওই দরজাগুলি রোজাদার ব্যক্তির জন্য খোলা থাকে এবং বলতে থাকে, এ আমার রোজাদার ব্যক্তিরা, আসো আসো, যখন তোমরা রমজানের সিয়াম গুলি পালন করবা, যখন রমজানের রোজা শেষ হইয়া যায়, শেষ হইতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই রোজার বিনিময়ে তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করতে দেরি হয় না, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, রমজান মাস একটা ইবাদতের মাস। দেখেন, এই রমজান মাসে রোজাদারদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করতে থাকে। এই রমজান মাসে রোজা রাখার কারণে আল্লাহর একদল ফেরেশতা পর্যন্ত দোয়া করতে থাকে। শুধু তাই না, যখন ভাই আমি আপনি ইফতারি নিয়া সামনে বসা থাকি, তখন একদল ফেরেশতা আসে। আসার পরে আল্লাহরে বলে, আল্লাহ, তোমার এই বান্দারা এই সামনে সুস্বাদু খাবার নিয়ে বসে আছে। তখন আল্লাহ জানার পরেও আল্লাহ অভিমান করে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি খাবার খায় না কেন? ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, রোজা রাখছে রে মওলা, তোমার ভয়ে রে আল্লাহ, সামনে আল্লাহ হরেক রকম আইটেমের খাবার রে মওলা, তোমার ভয়ে আল্লাহ এই রোজাদার ব্যক্তিগুলি খাবার খাইতেছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমি আল্লাহরে কি দেখছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ, তোমারে মওলা দেখছে না। তখন বলতেছেন, হে আমার ফেরেশতারা, যে লোকগুলি আমি আল্লাহরে না দেখা, রসুলরে না দেখা আমার উপর ঈমান আনছে, মুহাম্মদ আমার নবীকে শেষ নবী হিসাবে কবুল কইরা নাই, হে আমার ফেরেশতারা, মনে রাখ, মনে রাখ, রোজার বরকতে ইফতারের আগ মুহূর্তে ইফতারিকে সামনে নিয়া যখন দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, মাফ করে দাও মাওলা, অত্যাচার করছি মাওলা, জুলুম করছি রে মাওলা। তখন আল্লাহ বলে, বান্দারে, এমনিতে ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করি, কিন্তু আমার এই বান্দা যখন দোয়া পড়লো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই বইলা যখন আমার বান্দা আমার নিকট দোয়া করলো, আল্লাহ বলেন, বান্দারে, রমজানটা শেষ হইতে দেরি হয়, রমজান মাস শেষ হইতে দেরি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদারদের রমজানের শেষ মুহূর্তে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরামরা রে, কোনো ব্যক্তি যদি রোজাদারদেরকে ইফতারি করায় তাহলে আল্লাহ তারে ৩টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার দেয় ভাই? তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন ছুঁড়ে মারলেন, আল্লাহর নবী গো, আমারও তো মন চায় আল্লাহর নবী ইফতারি করাই, কিন্তু আল্লাহর নবী গো, আমি ইফতারি করার মতো সামর্থ্য নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই রমজান মাসে কোন রোজাদারকে যদি ১ গ্লাস পানি দিয়া অথবা একটা খেজুর দিয়া আমার কোন রোজাদার উম্মতকে ইফতারি করাস, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ৩টা পুরস্কার দেয়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা বলতেছেন, হে আল্লাহর নবী, কি ৩টা পুরস্কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ১ নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, ওই লোকটার নাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের দিন রাত্রে জাহান্নামের কাতায় রেজিস্ট্রেশন করেও রেখে, কিন্তু ইফতারি করানির কারণে, ইফতারি রোজাদারকে দেওয়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের কাতা থেকে তার নামটা কাইটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা জান্নাতি লোকদের লিস্টির মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা রে, আমার কোন রোজাদার উম্মতকে যদি কোন ব্যক্তি ইফতারি করায়, ওই লোকটা রোজা রাখা যে পরিমাণ সওয়াব ইফতারি করায়া ওই লোকটা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আপনি যে এই রমজান মাসে ভাই ৩০ জন মানুষের ইফতারি করাইলেন, আপনি ৩০টা রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই ৩০টা রোজাদারদেরকে ভাই ইফতারি করানির কারণে আল্লাহ আপনারে ৩০টা রোজার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আপনি যদি সকলকে ইফতারি করার মতো সামর্থ্য না থাকে, আপনার এলাকাতে যে সমস্ত দরিদ্র মানুষ আছে তাদের বাড়িতে একটু ইফতারির ব্যবস্থা করান, তাদের বাড়িতে একটু ইফতারি দেন। এই জন্য আমি মুসলমান হিসাবে আমাদের প্রয়োজন হইল রমজান মাসে যারা ভাই দরিদ্র মানুষ, ভালো বুড়া কিছু খাইতে পারে না, আমি একটু ভাই ধনী মানুষ বা প্রভাবশালী মানুষ, আমাদের প্রয়োজন হইল এই দরিদ্র ঘরগুলি কুইজা কুইজা ওই দরিদ্র এলাকাতে, ওই দরিদ্র বাড়িতে তারা যেন ভালোভাবে রোজাগুলি রাখতে পারে, তারা যেন ভালোভাবে মাহে রমজানে রোজাগুলি পালন করতে পারে। এই জন্য তাদের বাড়িতে কিছু ইফতারি, কিছু কিছু সাহারির কিছু আনুষঙ্গিক বিষয় দেওয়া। কারণ ভাই, আপনি যদি একটা রোজাদার ব্যক্তিকে একটু সাহারির ব্যবস্থা করে দেন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলাও তো আপনারা বিভিন্ন আপদ বিপদ থেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ। রমজান মাস ভাই, এই যে ভাই রমজান মাসে আপনি ইফতারের কাজগুলি করতেছেন, শরবতগুলি রোজাদারদেরকে আগায় দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে কিন্তু ভাই আপনারে বিশাল বড় একটা মাইনা দিব। সুবহানাল্লাহ। ভাই কিতাবে লেখছে, কোন ব্যক্তি যদি রোজাদারদেরকে ১ গ্লাস পানিও আগায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটার বিনিময়ে দিতে দিতে তারে আল্লাহ একটা পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, রমজান মাস মাগফিরাতের মাস। ভাই কথা বললে বয়ান করা যেত না। আমার একটা স্বভাব হইলো, আপনি কথা বললে আমার জেহেন থেকে কথাগুলি চলে যায়। এই জন্য ভাই একটা হাদিস শুনেন। হ্যাঁ ভাই, যখন কোনো ব্যক্তি মসজিদে যখন কোনো ব্যক্তি আইসা
দুনিয়াবি একটা কথা বলে, কি বলে ভাই? যে যে কোনো লোক আলোচনা করলে, আমি তো না আলোচনাতে বইছি, একটা বিষয় নিয়ে বইছি, যে ওই মিনিটের ভিতরে আমার ওই বিষয়টা আমি গুছায় নিব। মাঝখান দিয়ে কথা বললে এই কথাটা ভাই জেহেন থেকে চলে যায়, তখন কথা এলোমেলো হয়ে যায়। এই জন্য ভাই রসুল কইছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হইলো মসজিদ, কোনটা ভাই? আর একটু জোরে, কোনটা ভাই? সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইলো বাজার। তো রসুল হাদিসের কিতাবের মধ্যে বলছে যে কোনো ব্যক্তি মসজিদে আইসা যদি, কথাটা ভালো করে শুনে মুখস্থ রাখেন আজীবন, কোনো ব্যক্তি যদি মসজিদে আইসা দুনিয়াবি কথা বলে, টমেটোর কেজি কত এটা মসজিদে আয় আলোচনা করার দরকার আছে? আলুর কেজি কত এটা মসজিদে আয় আলোচনা করার দরকার আছে? এটা কি মসজিদের সাবজেক্ট ভাই? কোনো ব্যক্তি যদি মসজিদে আইসা দুনিয়াবি একটা কথা বলে, তখন আল্লাহর একটা ফেরেশতা আইসা বলেন, হে আল্লাহর বন্ধু, তুমি চুপ করো, এটা মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? তখন যখন ওই লোকটা আবার কথা বলে, তখন আয়সা বলেন, হে আল্লাহর বান্দা, তুমি চুপ করো। সুবহানাল্লাহ কইতেন না? যখন ওই লোকটা আরেকটা দুনিয়াবি কথা বলে, তখন বলেন ফেরেশতা আয়সা, হে আল্লাহর দুশমন, তোর মতন নমাজির এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার দরকার নাই, তুই ঘর থেকে বাইরে হয়ে যা। নাউজুবিল্লাহ কইতেন না? কথাটা শুরু না বড়? অনেক বড় না? কিছু কথা আছে ভাই বললে সমস্যা, বুঝছেন? এই জন্য সব কথা বলা যায় না। অনেকে আফেজ ধরবো যে হুজুর এটা বললেন কেন? এই জন্য কিছু কথা আছে ভাই, অনেক কঠিন কঠিন কথা, যেগুলি ভাই আমার গায়েও সহ্য হইতো না, আপনার গায়েও সহ্য হইতো না। যে হাদিসটা যে বললাম, হাদিসটা কি আপনি মনে করছেন যে ছোট কাটো? অনেক কঠিন একটা ওজনী কথা না? প্রথম আয়া কি বলে? আল্লাহর বন্ধু চুপ করো। দ্বিতীয়বার আয়া বলে আল্লাহর বান্দা চুপ করো। তৃতীয়বার আয়া বলে হে আল্লাহর দুশমন, তুই মসজিদ থেকে বাইরে হয়ে যা। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই এক হইলো, আমি ভুলে কথা কই লাইছি ভাই, ভুলে যদি আপনি রোজা চাই, ভুলে যদি খায়াও ফেলেন তো হলো রোজা হয়ে যায়। ভুলেরটা হিসাব ভিন্ন। আপনার জেহেনে যদি এটা থাকে যে আমি এখন কথা বলতেছি আমার গুনাহ হইব, তাহলে আল্লাহর ফেরেশতায় আপনারা লানত দিব। এই জন্য আমরা আজকে থেকে দুনিয়াবি কথা মসজিদে বলবো না তো ইনশাআল্লাহ। আপনার মসজিদে একটা কোনো কিছু আলোচনা চলতেছে, ওই ক্ষেত্রে মাসালা ভিন্ন। এমনিতে অনর্থক কথা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন, আমিন কোন।